শিরীন শারমিন চৌধুরী কার জন্য হুমকি ছিল? বাংলাদেশের জন্য, বিশেষ কোনো ব্যক্তির জন্য, বিশেষ কোনো দলের জন্য, না বিশেষ অনেকগুলো দলের জন্য? কার জন্য শিরীন শারমিন চৌধুরী হুমকি ছিলেন? আর এত দীর্ঘায়িত নাটকটার বা কী প্রয়োজন ছিল? সালমান এফ রহমান বা আনিসুল হকের মতো লুঙ্গি পরে গামছা মাথায় বেঁধে নদী থেকে গ্রেপ্তার করলেও না হয় বুঝতাম নাটকটা কিছুটা মঞ্চায়িত হয়েছে। কিন্তু এত কাঁচা হাতে নাটক মঞ্চায়ন করে শিরীন শারমিন চৌধুরীকে অন্তত আমাদের সামনে নিয়ে এসেছেন, সেটা অবশ্য কম কথা নয়। তার মতো একজন মেধাবী, শিক্ষিত, মার্জিত মানুষকে যদি এই অসম্মানটুকু আপনারা না করেন, তাহলে আমরা কিভাবে বুঝব যে বাংলাদেশে গরিব মানুষদের কদর আছে? হ্যাঁ, এই জন্যই বলছি, কারণ অনেকেরই হয়তো শিক্ষার ঘাটতি থাকতে পারে। অনেকেই হয়তো বলতে পারেন যে আমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়া দেইনি বা ঠিকভাবে দিতে পারিনি বলে অন্য যারা দিয়েছেন তাদেরকে কেন আমি বাইরে রাখব? এমনটাও হতে পারে। আমি কিছুই বুঝতেছি না। তবে এতটুকু বুঝি যে হিংসা চলমান, যে হিংসার আগুনে পুড়ে মরার জন্য অনেকেই তৈরি হচ্ছেন। ভবিষ্যতে সে হিংসা আপনাদেরকে একদম বটম লাইনে নিয়ে যাবে। আমার বিশ্বাস আপনারা অতীতের সেই ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করে বাংলাদেশকে সামনে নিয়ে আসুন, নিয়ে যান। কারণ কাউকে খাদের কিনারে ঠেলে ফেলে বা কোনো দলকে নিষিদ্ধ করে ক্ষমতা বেশি দিন পাকাপোক্ত করা সম্ভব না। আর যারা বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, তাদেরকে নিয়ে তো আরও সম্ভব না। তাই আগামী দিনগুলোতে আমার বিশ্বাস আপনারা যারা ক্ষমতায় আছেন, ক্ষমতায় থাকবেন, কিছুটা সহনশীল হন, সম্মান করতে শিখুন, নাটক বাদ দিন। অন্তত পৃথিবীর মানুষকে বোঝার চেষ্টা করুন তারা আপনার দেখানো পথে নাও হাঁটতে পারে, আপনার দেখানো চিন্তা তাদের একমত নাও হতে পারে। তাই তাদেরকে অন্তত বোঝার চেষ্টা করুন, নয়তো ভবিষ্যৎ ভীষণ অন্ধকার। অশেষ ধন্যবাদ।